শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কুকুরের লালা নাপাক। আজকে আমরা বিজ্ঞান ও গবেষকদের দৃষ্টিভঙ্গিতে কুকুরের লালা কেমন তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কুকুরের লালা যে নাপাক ও তা পবিত্র করার বিধান দেখি। হাদিসে আসছে, ইদা বালাগাল কালবু ফিল ইনাই ফাগসিলুহু সাবআ মাররাতিন ওয়া আফিরুহু সামিনাতা বিত্তুরাব। কুকুর যদি কোনো পাত্র চাটে তবে সেটিকে 7 বার ধুয়ে ফেলো ও 8ম বার মাটি দিয়ে ঘষে নাও। মুসলিম শরীফের একটি হাদিসে আসছে, তাহুরু ইনাই আহাদিকুম ইদা ওয়ালাগা ফিহিল কালবু আন ইয়াগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত্তুরাব। এখানে 7 বার ধোয়ার কথা আসছে এবং 8ম বারের পরিবর্তে 1ম বার মাটি দিয়ে ঘষে ফেলার কথা আসছে। বর্তমানে কুকুর পালন, কুকুর নিয়ে চলা, কুকুর কোলে নেওয়া যেমন একটি ফ্যাশন বা অভিজাত্য হয়ে গিয়েছে। এমনও তো দেখা যায় নিজের বাচ্চাকে রেখে কুকুরকে কোলে নিয়ে হাঁটছেন। ওরা নিজেকে আবার খুব বিজ্ঞান মনস্ক ভাবে, তাদের জীবনকে বিজ্ঞানসম্মত জীবন ভাবে। আসলে না তাদের এই কর্মকাণ্ডগুলো বিজ্ঞানসম্মত, না আমাদের দেশীয় সংস্কৃতির অন্তর্গত, না কোনো ধর্মীয় রীতির বেড়াজালে আবদ্ধ। শরীয়তের পরিভাষায় ওদেরকে বলা হয় আহলুস শাহওয়া, অর্থাৎ তারা নিজেদের খাহিশাতে নফসানির শিকার। একটি বই পড়েছিলাম, আমার যতখানি মনে পড়ছে বইটির নাম ছিল সুন্নত বিজ্ঞান। বইটির লেখক পূর্বে উল্লিখিত হাদিসটির উপরে গবেষণা করতে গিয়ে চাকু দিয়ে একটি কুকুরের লালা সংগ্রহ করেছিলেন। তিনি এই লালার উপরে গবেষণা করে দেখেছেন এখানে অনেক ধরনের রোগের জীবাণু থাকে। এই লালা কোনো পাত্রে বা কোনো বস্তুতে লাগলে সেই পাত্র ভালো করে 7 বার ধুলেও জীবাণুগুলো পুরোপুরি অপসারণ হয় না বা মরে যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাটি দিয়ে ঘষে দিলে এই জীবাণুগুলো পুরোপুরি মরে যায়। এই ফল দেখে তিনি বিস্মিত হন। কুকুরের শরীরে এমন কিছু জীবাণু রয়েছে যা স্থায়ী রোগ সৃষ্টিতে সক্ষম এবং চিকিৎসা করে তা সরানো সম্ভব নয়। এসব জীবাণু মানুষের কলিজায় প্রবেশ করে নানাভাবে বিভিন্ন রোগ নিয়ে আত্মপ্রকাশ করতে পারে। এমনকি মানুষের ফুসফুস, ডিম্ব, তিল্লি, গুর্দা ও মস্তকের ভিতরে প্রবেশ করতে পারে। তখন এগুলোর আকৃতি অনেকটা পরিবর্তিত হয়ে যায়। তারপর এমন অবস্থা দেখা দেয় যে বিশেষজ্ঞরা তা ধরতে ও শনাক্ত করতে অক্ষম হয়ে পড়েন।